মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পারেন মায়ের যেই দোয়া করে প্রত্যেকদিন যে আল্লাহর নবী পয়গম্বর মুসার সাথে তুমি আমার সন্তানকে জান্নাতে দিবা, সেই মায়ের দোয়াটা সরাসরি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের পিতা মাতারা যদি, আমাদের মা বাবা যদি আমাদের উপর রাজি খুশি থাকে, তাহলে অবশ্যই আমাদের জন্য জান্নাত হবে, জান্নাতে যাওয়ার কারণ হবে। ইকরামুল হক হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. قال النبي صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات، أو كما قال عليه الصلاة والسلام. شكرا محبة الشتى درود إبراهيم فريد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই কলকাঠি সরদার বাড়ি জামে মসজিদে কর্তৃক মাহফিলে আসবার, বসবার, কিছু আলোচনা করবার এবং শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার পূর্বে যে একটা সময়, যে একটা সমাজ পৃথিবীবাসী পার করেছে, সেটাকে ইতিহাসের ভাষায় বলা হয় আইয়ামে জাহিলিয়া। জাহিলিয়াতের সময়ের ভিতরে এমন বর্বরতা, অজ্ঞতা, মূর্খতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে হয়েছে। সেই সময়ের ভিতরে পুরুষ মানুষ তারা নারীদেরকে, মহিলাদেরকে মানুষ বলে গণ্য করত না। সেই সময় মা বোন যারা ছিল তাদের সমাজের ভিতরে একটা মূল্যায়ন আছে, একটা অধিকার আছে, তাদের একটা হক আছে, এটা পুরুষ মানুষের জানত না।
সমাজের ভিতরে পশু প্রাণী যেগুলো আছে তাদেরকে যেভাবে ব্যবহার করা হতো, ঠিক তেমনি ভাবে নারীদেরকেও একইভাবে সেই সময়ের ভিতরে ব্যবহার করা হতো। সেই সময়ের ভিতরে আপনারা সকলে ইতিহাস শুনেছেন, ওলামায়ে কেরামের জবান থেকে শুনেছেন। এত অজ্ঞতা মূর্খতা ছিল যে মায়ের অধিকার কি সন্তান সেটা জানতো না, যার কারণে সন্তান মাকে ধরে ধর্ষণ করত, অপমান অপদস্থ করত। এবং সেই সমাজের ভিতরে কোনো মানুষের যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তারা এটাকে অশোভনীয় মনে করত এবং এটাকে কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে তারা এটাকে অকল্যাণ মনে করত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, হে রাসূল, আপনি পৃথিবীবাসীকে জানিয়ে দিন। কি জানিয়ে দিবেন? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি আল্লাহ তাআলার ফয়সালা হচ্ছে পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ একমাত্র ইবাদত করবে, গোলামি করবে আমি আল্লাহর। আমি আল্লাহ তাআলাকে পৃথিবীর কোন মানুষ বলে যেতে পারবে না। তারা সর্বহালাতে আমি একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে, গোলামি করবে। আমি আল্লাহ তাআলাকে মৃত্যু পর্যন্ত যেভাবে স্মরণ করে রাখতে হবে, আমার ইবাদত গোলামি করতে হবে, ঠিক তেমনি ভাবে সন্তানেরা তাদের পিতামাতার গোলামি, তাদের পিতামাতার খেদমত, তাদের পিতামাতার প্রতি ইহসান করতে হবে মৃত্যু পর্যন্ত। আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার গোলামি যেভাবে সারা জীবনের ভিতরে এক মুহূর্তের ভিতরেও বলে গেলে চলবে না, ঠিক তেমনি ভাবে পিতামাতার খেদমত, পিতামাতার প্রতি দয়া, ইহসান, সেবা যত্ন কোন সন্তান পৃথিবীতে এক মুহূর্ত পর্যন্ত বলতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি পিতামাতার যদি সঠিকভাবে খেদমত করতে পারে, দায়িত্ব পালন করতে পারেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। কোন সন্তান যদি খেদমতের মাধ্যমে তার পিতামাতাকে রাজি এবং খুশি করাতে পারেন, তাহলে পিতামাতার রাজি এবং খুশিটা হয়ে যাবে সেই সন্তানের জন্য জান্নাতের উসিলা। সুবহানাল্লাহ বলুন। সেই সন্তানের জন্য পিতামাতার খুশি হয়ে যাওয়াটা হবে জান্নাতের উসিলা। আর যদি কোনো পিতামাতা যদি সন্তানের অভদ্র আচরণের কারণে, উগ্রতা আচরণের কারণে কোনো মা বাবা যদি তার উপর বেজার হয়, না খুশ হয়, না খুশ থাকে, তাহলে সেই সন্তানের জন্য সে যত বড় আবেদ হোক, যত বড় আল্লাহর ওয়ালি বুজুর্গ হোক, সেই সন্তানের জন্য জাহান্নাম অবধারিত। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে দেখুন, যে সমাজের ভিতরে মা বোনদের, নারীদের কোনো মূল্যায়ন ছিল না, সেই সমাজের ভিতরে পরবর্তী সময়ের ভিতরে নারীদের মূল্যায়ন, নারীদের মর্যাদা, নারীদের ইজ্জত সম্মান বুলন্দিত করেছে একমাত্র কোরআন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদেরকে বলেন, হাদিস শরীফের ভিতরে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। প্রত্যেকটা সন্তান তার পিতামাতার পায়ের নিচে তাদের বেহেশত। যদি সন্তান যদি পিতামাতাকে রাজি এবং খুশি করাইতে পারেন, তাহলে তার জন্য সন্তান হয়ে যাবে, মা বাবার রাজি খুশিটা হয়ে যাবে বেহেশতের কারণ। আর যদি কোন সন্তান যদি পিতামাতাকে কষ্ট দেয়, দুঃখ দেয়, তাহলে সেই সন্তানের জন্য জাহান্নাম হয়ে যাবে অবধারিত। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে একদিন জিজ্ঞাসা করলেন, আল্লাহ, জান্নাতের ভিতরে আপনি সকলকে তাদের বন্ধু দিবেন, আমি আপনার কাছে জানতে চাই, জিজ্ঞাসা করতে চাই, জান্নাতের ভিতরে আমার বন্ধু কে হবেন? আল্লাহ তাআলা বললেন, হে মুসা, জান্নাতের ভিতরে তোমার বন্ধু হবেন
তোমাদের এলাকার ভিতরে যে একজন কসাই ব্যবসায়ী, গরুর ব্যবসায়ী, গোশত ব্যবসায়ী আছেন, সেই কসাই তোমার হবে জান্নাতের বন্ধন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, পৃথিবীতে শত শত হাজার হাজার মানুষ থাকা সত্ত্বেও, দামি দামি মানুষ থাকা সত্ত্বেও, একজন গোশত ব্যবসায়ী কসাই আমার বন্ধু কেন হবে জান্নাতের ভিতরে? সেটার রহস্য উদ্ঘাটন করার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন বাজারের ভিতরে চলে গেলেন। দূর থেকে কসাই ব্যবসায়ীকে ফলো করতে লাগলেন। গরু ব্যবসায়ী, গোশত ব্যবসায়ী সে দেখতে পেলেন সারাদিন ভর সেই ব্যক্তি গোশতের ব্যবসা করেছেন। গোশতের ভিতরে যেই সুস্বাদু গোশতটা রয়েছে, সেই গোশতটা সে আলাদা করে রেখে দিয়েছেন। আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন সন্ধ্যা যখন গনিয়ে আসলেন, সেই গোশত ব্যবসায়ী সুন্দর সুস্বাদু গোশতটা নিয়ে বাড়িতে গেলেন। যাওয়ার পর গোশতটা এক জায়গায় রেখে তার বৃদ্ধ একজন মা জীবিত ছিলেন, বৃদ্ধ মাকে সে তার কোলে করে নিয়ে সুন্দর করে গোসল করিয়ে, সুন্দর কাপড় পরিধান করিয়ে মাকে বিছানার উপর রেখে গোশতটা নিজের হাতে পাক করলাম। রান্না করার পর তার মাকে কোলের ভিতরে নিয়ে সুন্দর করে আদর করে যত্ন করেন। আমাদের মা বোনেরা তাদের সন্তানদেরকে যেভাবে সুন্দর মোহাব্বত করে ভালোবেসে সন্তানদের মুখের ভিতরে খাবার লুকমা তুলে দেয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন সেই কসাই তার গোশতের হাতের রান্নার গোশত করার টুকরা গুলা তার মায়ের মুখের ভিতরে তুলে দিচ্ছেন। সেই সময়ের ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন তার মাকে যখন খাবার খাওয়ানো শেষ হয়ে গেল, ব্যবসায়ী, গোশত ব্যবসায়ী সে নিজে যখন খাবার খেতে বসলেন, এমন সময়ের ভিতরে বৃদ্ধ মা সে বসতে পারে না, উঠতে পারে না, দাঁড়াতে পারে না। মা জায়নামাজের ভিতরে বসে শুয়ে শুয়ে আল্লাহ তাআলার দরবারে দুহাত উঁচু করে দিয়ে বলতে লাগলেন, আল্লাহ, আমি যেমন ছোট্টকালে আমার সন্তানটাকে লালন পালন করেছি, আমার সন্তানের মুখের ভিতরে আমি যেমন খাবারের লোকমা তুলে দিয়েছি, অনুরূপ ভাবে আজ বয়োবৃদ্ধকালে আমি যখন হাঁটতে পারি না, অচল হয়ে গিয়েছি, সেই সময়ের ভিতরে আমার সন্তান দয়া করে ভালোবেসে মহাব্বত করে তার হাতে রান্না করে রান্নার খাবার গুলা আমার মুখের ভিতরে তুলে দিয়েছে। ওগো আল্লাহ, তোমার কাছে আমি বেশি কিছু চাই না, আমি চাই বর্তমান জামানার তোমার যে পয়গম্বর মুসা, এই মুসার সাথে আমার সন্তানকে তুমি জান্নাতে দান করবা। সুবহানাল্লাহ বলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন মায়ের যেই দোয়া করে প্রত্যেকদিন, যে আল্লাহর নবী পয়গম্বর মুসার সাথে তুমি আমার সন্তানকে জান্নাতে দিবা, সেই মায়ের দোয়াটা সরাসরি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের পিতা মাতারা যদি, আমাদের মা বাবা যদি আমাদের উপর রাজি খুশি থাকে, তাহলে অবশ্যই আমাদের জন্য জান্নাত হবে, জান্নাতে যাওয়ার কারণ হবে। আর যদি আমাদের পিতা মাতারা যদি আমাদের উপর নারাজ থাকে, তাহলে আমরা জান্নাতে যাওয়াটা বড় দুষ্কর বিষয় হয়ে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, আপনারা যে যাই করুন না কেন, অন্ততপক্ষে মায়ের খেদমত, মা বাবার সেবা যত্ন করার ব্যাপারে কেউ কার্পণ্যতা করবেন না। সাম্প্রতিক সময়ের ভিতরে আপনারা দেখেছেন, ভাইরাল একটা ভিডিও দেখেছেন আপনারা, যে একজন সন্তান তার অসুস্থ মায়ের সেবা যত্ন করতে গিয়ে তার স্ত্রী সেই স্বামীকে রেখে এবং শাশুড়িকে রেখে, সন্তান রেখে তার বাবার বাড়িতে চলে গিয়েছে। সুতরাং আমি আজকে এই মাহফিল থেকে আমার যুবক ভাইদেরকে বলবো, ওগো যুবক ভাই, তুমি নির্দ্বিধায় সংকোচ বোধ ব্যতীত তুমি তোমার পিতা মায়ের খেদমত সেবা যত্ন করে যাবে। তুমি তোমার পিতা মাতার খেদমত সেবা যত্ন করতে গিয়ে কোন নারী যদি তোমার সংসার করতে যদি ব্যর্থ হয়, এমন নারী তুমি তোমার সংসারের ভিতরে রাখবে না, চলে যাও সেই নারী তার বাবার বাড়িতে। সম্মানিত এলাকাবাসী, যেই কথাটা আমি আপনাদের কাছে মেসেজ হিসেবে পৌঁছাতে চাই, সেটা হলো আজ থেকে 1400 বছর পূর্বে যে সময়ের ভিতরে নারীদের কোনো মূল্যায়ন ছিল না, সেই সময়ের ভিতরে নারীদের মূল্যায়ন, নারীদের মান, ইজ্জত, সম্মান বুলন্ডিত করেছে শুধুমাত্র ইসলাম। বর্তমান সময়ের ভিতরে এসে সেই সময়ের ভিতরে
নারীদের মর্যাদা সম্পর্কে যদি বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি যদি কাউকে চাই তাহলে তাকে কন্যা সন্তান দান করি, আর কাউকে চাইলে তাকে ছেলে সন্তান দান করি, আর কাকে যদি চাই যে ছেলে সন্তান কন্যা সন্তান কোনো কিছুই দান করি না। তাহলে বোঝা গেল একজন কন্যা সন্তানের মর্যাদার দিক থেকে ইসলাম কোরআন তাকে মর্যাদাবান করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, কোন ঘরের ভিতরে যদি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে আকাশ থেকে রহমতের ফেরেশতারা তাদের ঘরের ভিতরে প্রবেশ করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রহমতের ফেরেশতারা তাদের ঘরের ভিতরে এসে সেই কন্যা সন্তানের উপর তাদের ডানাগুলা বিছিয়ে দেয় এবং রহমতের দোয়া করতে থাকেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি তার কন্যা সন্তানটাকে সুন্দরভাবে লালন পালন করতে পারেন, লালন পালন করার পর ভালো একটা দিনদার পাত্রর কাছে পাত্রস্থ করতে পারেন, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে একটা জান্নাতের ঘোষণা করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তির যদি 3টা কন্যা সন্তান থাকে তাহলে সেই 3টা কন্যা সন্তানকে সুন্দরভাবে যে ব্যক্তি লালন পালন করবে, ইসলামের পথে পরিচালিত করবে, সেই ব্যক্তির জন্য 3টা জান্নাত হয়ে যায়। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কন্যা সন্তান হলে তাদেরকেও লালন পালন করলে তার জন্য 2টা জান্নাত, এবং কি শেষ পর্যন্ত যদি কারো একটা কন্যা সন্তান হয় সেটাকেও ইসলামের পথে পরিচালিত করে তাহলে তার জন্য একটা জান্নাত হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। সুতরাং নারীদেরকে ইসলাম কোন সময় কোন দিক থেকেই নারীদেরকে ইসলাম বঞ্চিত করে নাই, বরং পুরুষের তুলনায় একজন নারীকে ইসলাম সর্ব অবস্থায় অগ্রাধিকার দিয়েছেন। সুতরাং আজকে যারা বাংলার দেশের ভিতরে নারী পুরুষ সমান অধিকার বলে দাবি করতে চায়, বোঝা যায় তাদের দাবির ভিতরে ভেজাল আছে। সুতরাং ইসলাম নারীকে পুরুষের তুলনায় সমান অধিকার নয়, বরং ইসলাম নারীদেরকে সর্ব অবস্থায় অগ্র অধিকার দিয়েছেন। এজন্য সম্মানিত মুসলমান মা বোনদেরকে আমি বলবো, নারী পুরুষ সমান অধিকার যে স্লোগান দিয়ে আপনাদের